রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে আহ্বান জানান তিনি। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিষয়গুলো সনদ আকারে প্রকাশ করারও আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার টেকসই হবে না। দর্শক, সোহান খানের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা চলে যাচ্ছি সেই প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, টানা 3টি বিতর্কিত নির্বাচনে ভোট দিতে না পারায় দেশের জনগণ নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছে। গত 16-17 বছর বাংলাদেশে যে কোনো নির্বাচন হয়নি। এখনও যে মানুষের একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে, তাদের যত সমস্যা আছে তার সমাধান হবে, সেটা আমরা উপলব্ধি করি এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। আমরাও সংস্কারের পক্ষে, তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব শক্তভাবে থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী শঙ্কা দূর করতে দ্রুত রোডম্যাপ দিতে হবে। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা চার্টার্ড আকারে প্রকাশ করার আহ্বান জানান 2 নেতা। বাট আমাদের কথা হলো, যেই সংস্কারগুলো সবাই একমত হয়েছে এবং বাকিগুলি যেগুলিতে একটা ন্যাশনাল সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয়। আপনি 50টা রাজনৈতিক দল 50টা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে, তার উপরে ভিত্তি করে একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না, বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। দেশের স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাজনৈতিক সরকারের গুরুত্ব তুলে ধরেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। এই যে বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে, তাদের সবার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে। ধন্যবাদ। সোহান খান, এসএটিভি, ঢাকা।